ব্যক্তি যদি চেষ্টা করে যে আমি একজন শ্রেষ্ঠ শিশু হতে চাই, সে যেন আমার পয়গম্বর শ্রেষ্ঠ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর দিকে তাকায়। কোন ব্যক্তি যদি চায় আমি শ্রেষ্ঠ কিশোর হতে চাই, ওই ব্যক্তি যেন আপনার আমার পয়গম্বর মুহাম্মদ কিশোর আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায়। কোন ব্যক্তি যদি চেষ্টা করে আমি শ্রেষ্ঠ যুবক হতে চাই, ওই যুবক যেন যুবক মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে তাকায়। কোন ব্যক্তি যদি চেষ্টা করে আমি শ্রেষ্ঠ বাবা হতে চাই, ওই ব্যক্তি যেন শ্রেষ্ঠ বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে তাকায়। কোন ব্যক্তি যদি চেষ্টা করে আমি শ্রেষ্ঠ শ্বশুর হতে চাই, ওই ব্যক্তি যেন শ্রেষ্ঠ শ্বশুর মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে তাকায়। কোন ব্যক্তি যদি চেষ্টা করে আমি শ্রেষ্ঠ সমাজ সেবক হতে চাই, ওই ব্যক্তি যেন শ্রেষ্ঠ সমাজ সেবক মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে তাকায়। কোন ব্যক্তি যদি চেষ্টা করে আমি শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হতে চাই, ওই ব্যক্তির জন্য উচিত রাষ্ট্রনায়ক মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে যেন তাকায়। কারণ নবীজির আদর্শ এমন একটা আদর্শ, আপনি যেই দিকেই লক্ষ্য করবেন ওই দিকটাই আপনার জন্য শ্রেষ্ঠ। এখন আমাদের অন্তরের মধ্যে যেমনি ভাবে কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা থাকা দরকার, যেমনি ভাবে কোরআন আমাদের জন্য অনুসরণীয়, যেমনি ভাবে কোরআন আমাদের জন্য হেদায়েত, তেমনি ভাবে নবীজির মহব্বত আমাদের অন্তর রাখা দরকার। নবীজিও আমাদের জন্য পথ প্রদর্শক, নবীজিকেও আমাদের অন্তরে লালন করা দরকার। এজন্য দেখেন মানুষ পৃথিবীর মধ্যে কত মানুষকে অনুসরণ করে, কত মানুষের দিকে তাকায়। যুবক নবীজির আদর্শের দিকে তাকায় না, নেইমার মেসির আদর্শের দিকে তাকায়, বলে চুলগুলা কাটে নেইমারের দিকে তাকায়, বলে সে চশমা পরে এটাও নেইমারের দিকে তাকায়। যারা বিভিন্ন ধরনের বর্তমান যুগের মধ্যে ফিতনা ফাসাদ নিয়ে ভরপুর, ওইগুলোর দিকে মানুষ তাকায়, নবীজির আদর্শের দিকে তাকাইতে চায় না। কিন্তু আপনি যদি নবীজির আদর্শগুলা ফলো করেন, নবীজির আদর্শগুলা যদি আপনি ফলো করতে চান, আপনার প্রতিটা ক্ষেত্রে নবীজির আদর্শটাকে বাস্তবায়ন করা সম্ভব। কারণ দেখেন নবীজি যখন শিশু ছিলেন তখনও পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শিশু ছিলেন। নবীজি যখন কিশোর ছিলেন তখনও পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কিশোর ছিলেন। নবীজি যখন যুবক ছিলেন তখনও পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ যুবক ছিলেন। নবীজি যখন বাবা ছিলেন তখন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বাবা ছিলেন। নবীজি যখন শ্বশুর ছিলেন তখনও পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শ্বশুর ছিলেন। নবীজি যখন সমাজ সেবক ছিলেন তখনও পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সমাজ সেবক ছিলেন। নবীজি যখন রাষ্ট্রনায়ক ছিলেন তখনও পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন। কারণ নবীজির জীবনটা প্রতিটা ক্ষেত্রে বন্টিত। একদিক নিয়ে পড়ে আছেন, বিষয়টি এমন না, আরেক দিকে কোনো খবর নাই, বিষয়টি এমন না। যেমনি ভাবে নবীজি ঘর ঠিক করেছেন তেমনি ভাবে নবীজি সমাজ ঠিক করেছেন, যেমনি ভাবে নবীজি সমাজ ঠিক করেছেন তেমনি ভাবে নবীজি এলাকা ঠিক করেছেন, যেমনি ভাবে নবীজি এলাকা ঠিক করেছেন তেমনি ভাবে নবীজি রাষ্ট্রটাকে ঠিক করেছেন, যেমনি ভাবে নবীজি রাষ্ট্র ঠিক করেছেন তেমনি ভাবে নবীজি গোটা পৃথিবীটাকেই ঠিক করেছেন। সুবহানাল্লাহ কোন। এজন্য আজকে যে সমাজের মধ্যে এত উশৃঙ্খলা, এত বিশৃঙ্খলা, এত মারামারি, এত হানাহানি, এত হিংসা, এত বিদ্বেষ কেন? বলে নবীজির আদর্শ আমাদের অন্তরের মধ্যে নাই। কথা কোন ঠিক কিনা? নবীজির আদর্শ আমাদের অন্তরে নাই। এজন্য প্রতিটা ক্ষেত্রে নবীজির আদর্শগুলোকে গ্রহণ করা দরকার। নবীজির মহব্বত প্রতিটা ক্ষেত্রে আমাদের অন্তরের মধ্যে রাখা দরকার। আপনি যুক্তি দিয়েও চিন্তা করেন, ইসলামের হুকুম বাদ দিলাম, কথার কথা 1 মিনিটের জন্য ওই পাশে রাখলাম। আপনি যদি যুক্তি দিয়েও চিন্তা করেন, আপনি যুক্তি দিয়েও দেখবেন আমাদের অন্তরের মধ্যে সবচাইতে বেশি মহব্বত ভালোবাসা নবীজিরই হওয়া দরকার। একটু যদি ভেঙে বলে বুঝবেন, আমরা জানি পৃথিবীর মধ্যে মানুষ একজন আরেকজনকে ভালো পায়। কথা কোন আছে কিনা নাই? একজন আরেকজনকে ভালো পায়, একজন আরেকজনকে পছন্দ করে। সহজ ভাষায়, একটু পরিষ্কার ভাষায় একজন আরেকজনকে ভালোবাসে। আছে কিনা নাই? আছে। তো ভালোবাসার জন্য মুহাদ্দিসিনে কেরাম তথ্য নিয়ে দেখেছেন যে গুণগুলোর প্রয়োজন, মোটামুটি 4টা গুণের কারণে মানুষ একজন আরেকজনকে ভালোবাসে। কোন কয়টা? জোরে কোন। 1 নম্বর হইল জামালত। দেখেন না, যদি একটা মেয়ে সুন্দর হয়, ওই মেয়ের পিছনে যুবকরা লাইন মারে। কাঁচা ভাষা বলে ফেললাম আর কি। ওই মেয়ের পিছনে যুবকরা সিরিয়াল ধরে। আছে কিনা নাই? সন্তানটাকে বিয়ে করাইবে, এমনি দেখা যায় ওই ঘরের মধ্যে মেয়ে, ওই ঘরের মধ্যে মেয়ে, অভাব নাই। ছেলেটাকে যখন বিয়ে করাইবে 2 মাস 3 মাস পর কন্যা খুঁজে, কিন্তু কন্যা খুঁজে পায় না। বলে কেন? কই পছন্দ হয় না। সৌন্দর্যের প্রয়োজন। কথা কোন? সৌন্দর্যের প্রয়োজন। আমরা যদি তালাশ করি আমরা দেখতে পাইব পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সুন্দর ছিলেন আমাদের নবী। কথা বুঝতেছেন? 2 নম্বর নাওয়ালত কামালত। 1 নম্বর জামালত, 2 নম্বর কামালত। গুণের কারণে গুণ। তো আমরা যদি নবীজির জীবনীটা তালাশ করি আমরা দেখতে পাইব সবচাইতে বড় গুণের অধিকারী ছিলেন আমাদের নবীজি। কথা বুঝতেছেন? জামালত কামালত
3 নম্বর হচ্ছে নাওয়াল, দানশীলতা। একজন যদি আরেকজনকে কিছু দান করে, ওই দানের কারণে মানুষ তার গোলাম হয়ে যায়, হয় কি হয় না? তো আমরা দেখতে পাইবো যদি দানের ক্ষেত্রে কেউ ভালোবাসতে চায়, সবচাইতে ভালোবাসা নবীজিকে ভালোবাসা দরকার। 3 নম্বর হচ্ছে 4 নম্বর হচ্ছে কারাবত, আত্মীয়তার বন্ধন। আত্মীয়তার সম্পর্কে কারণে মানুষ একজন আরেকজনকে ভালোবাসে। বাবা তার সন্তানকে ভালোবাসে, মা তার সন্তানকে ভালোবাসে, সন্তান তার মা বাবাকে ভালোবাসে, ভাই ভাইকে ভালোবাসে, বোন বোনকে ভালোবাসে। কেন? বলে কারাবত, আত্মীয়তার সম্পর্কের কারণে। কথা বুঝতেছেন? আমরা যদি নবীজির জীবনীটা তালাশ করি, দেখতে পাইব কারাবত, আত্মীয়তার দিক দিয়ে নবীজি আমাদের সবচাইতে কাছে। সৌন্দর্য তালাশ করলে পাইব নবীজি সবচেয়ে বড় সুন্দর। গুণের তালাশ করলে পাইব নবীজি সবচাইতে বড় গুণের অধিকারী। আমরা যদি দানের তালাশ করি, তাতেও পাইব নবীজি সবচাইতে বড় দানশীল। আমরা যদি আত্মীয়তার বন্ধন তালাশ করি, তখনও পাবো নবীজি হলেন সবচাইতে বড় দানশীল। এজন্য যদি কোনো ব্যক্তি সৌন্দর্যের জন্য ভালোবাসতে চায়, তার ভালোবাসা যেন নবীজির জন্য হয়। কোনো ব্যক্তি যদি গুণের কারণে ভালোবাসতে চায়, তার ভালোবাসা যেন নবীজির জন্য হয়। কোনো ব্যক্তি যদি দানের কারণে ভালোবাসতে চায়, তার ভালোবাসা যেন নবীজির জন্য হয়। কোনো ব্যক্তি যদি আত্মীয়তার বন্ধনের কারণে ভালোবাসতে চায়, তার ভালোবাসা যেন সবচাইতে বেশি নবীজির জন্য হয়। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুর ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر لمن كان يرجو الله
الآخر وذكر الله كثيرا. وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. মোহাব্বতের সাথে সবাই জবান খুলে একটু দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা মানবে যারা কাজে আসবে মরণ বেলা। এই কালেমা মানবে যারা কাজে আসবে হাসর বেলা। এই কালেমার রওশনীতে, এই কালেমার রওশনীতে জগৎ হইল উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया ये अदालत में तेरा नाम रहेगा दुनिया ये अदालत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया ये सखावत में तेरा नाम रहेगा दुनिया ये सखावत में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा अली तेरा नाम से इस्लाम रहेगा अली तेरा नाम से इस्लाम रहेगा अल्हम्दुलिल्लाह পুরানগাঁও আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 15তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব ও দূর দূরান্ত থেকে আগত বৃদ্ধ বাবাজিরা আমার সামনে উপবিষ্ট যুবক ভাইয়েরা ও শিশু সোনামণিরা পর্দার আড়াল থেকে অবস্থানরতা শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা সর্বপ্রথমে রব্বে কারিমের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের মতো ইসলামী আলোচনার একটি মাহফিল এই নিয়ামতে আসার মতো তৌফিক দান করেছেন এজন্য সবাই উচ্চ আওয়াজে একই সাথে একই কণ্ঠে রব্বে কারিমের শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আমি প্রথমেই আপনাদের কাছ থেকে জানতে চাই আমরা যে এই দ্বীনি মাজলিস জান্নাতি বাগানের মধ্যে আসার বসার তৌফিক আল্লাহ দান করেছেন এজন্য আমরা খুশি নাকি বেজার খুশি যদি হয় তাহলে আলহামদুলিল্লাহর আওয়াজটা হয় নাই বাহির থেকে মানুষ মনে করবে মনে হয় মাঠ খালি কিন্তু আমরা যে এত মানুষ যদি আওয়াজটাই না হয় মানুষ বুঝবে না এজন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর শুকরিয়া একবারে আওয়াজটাকে ছেড়ে দিয়ে একবারে উচ্চ আওয়াজে আল্লাহর শুকরিয়া আদায় আবার করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কালামে পাক থেকে দুই জায়গা থেকে দুইখানা আয়াত এবং পয়গম্বরের দুইখানা হাদিস পাঠ করেছি রব্বে কারিম যদি তৌফিক দান করেন পাঠকৃত আয়াত এবং হাদিসগুলোকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ প্রথমে আমরা জানি আমাদের পরিচয়টা কি কারণ দেখবেন নিজের পরিচয় যদি নিজের জানা না থাকে সামনের অনেক কিছুই মানুষ ব্যর্থ হয় কথা বলেন ঠিক কি না আমার দিকে একটু খেয়াল করবেন মনোযোগ দিবেন মানুষ যেই ব্যক্তি জানা থাকে কোন নেতার ছেলে যদি জানা থাকে যে আমি নেতার ছেলে তখন সে সহজে নেতা হওয়ার মন মানসিকতা তার অন্তরের মধ্যে লালন করে কথা কোন
কেউ যদি এটা জানা থাকে যে আমার বাবা সমাজ এলাকার মধ্যে একজন সম্ভ্রান্ত ব্যক্তি, সম্মানী ব্যক্তি, তখন তার মাথার মধ্যেও এটাও কাজ করে যে আমার বাবার মতো আমিও সম্মানী হতে হবে। আর যে মাথার মধ্যে এই জিনিসটা থাকে না, তার বাবা যদি প্রধানমন্ত্রীও হন, তার বাবা যদি নবীও হন, তারপরেও তার অন্তরের মধ্যে এই আকাঙ্ক্ষা কোনোদিন লালন করতে পারে না। কারণ দেখেন পৃথিবীর ইতিহাসের মধ্যে নবীর ছেলে নবী হয়েছেন, ইতিহাস আছে। আবার নবীর ছেলে সরাসরি জাহান্নামী হয়েছেন, এই ইতিহাসও আছে। যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল, ইসহাক উভয়জনই নবী। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাম নবী। কিন্তু নূহ আলাইহিস সালামের সন্তান কেনান সরাসরি জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? কারণ কি? একটাই কারণ, বলে তার বাবার পরিচয় সে জানে নাই, তার পরিচয় সে জানে নাই। এজন্য প্রথমেই আমি আপনাদের সামনে আমাদের পরিচয়টা তুলে ধরতে চাই যে আমরা কি, আমাদের পরিচয়টা কি। পরিচয়টা একটু জানলে বুঝতে পারবেন আমরা যে কেমন। প্রথমেই বলি, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত ধরনের প্রাণী সৃষ্টি করেছেন, অসংখ্য অগণিত প্রাণী। কেউ বলেন 18,000 মাখলুকাত। এটা সংখ্যায় বেশি বোঝানোর জন্য নির্ধারিত 18,000 মাখলুকাত না। কথা বুঝতেছেন? ধরি অসংখ্য অগণিত মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তার মধ্য থেকে আল্লাহ তাআলা সবচাইতে সম্মানী বানিয়ে যে মাখলুকটাকে সৃষ্টি করেছেন, এই মাখলুকের নাম হচ্ছে মানুষ। কন্যা সুবহানাল্লাহ। আমরা যে মানুষ হইতে পেরেছি, আল্লাহ যে আমাদেরকে মানুষ বানিয়েছেন, এই হিসাবে আমরা 18,000 মাখলুকাতের মধ্যে সবচাইতে সম্মানিত আমরা। কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, নিশ্চয় আমি বনি আদমকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ করে, সম্মানিত করে প্রেরণ করেছি। ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহরি, এবং আমি আল্লাহ তাআলা এই বনি আদমকে স্থল এবং জল উভয় জায়গার মধ্যে চলাচল করার মতো ক্ষমতা দান করেছি। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং আমি আল্লাহ তাআলা বনি আদমকে সমস্ত পবিত্র বস্তু দেখে রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। আমরা পাইলাম আল্লাহর কালামের মধ্যে আল্লাহ বলছেন যে পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানী করে কাকে সৃষ্টি করেছেন? বনি আদমকে। কাকে সৃষ্টি করেছেন? কথা বলতে হবে। বলেন, কাকে সৃষ্টি করেছেন? বনি আদমকে, অর্থাৎ আমাদেরকে। নিজের পরিচয়টা বড় করে তুলবেন। কারণ দেখেন, কারো বাড়ি যদি চেয়ারম্যান সাহেবের বাড়ির পাশে হয়, তখন অপর ইউনিয়নে যাওয়ার পরে যদি জিজ্ঞাসা করে বাড়ি কই, চিনেন না, সওয়াব মিয়া চেয়ারম্যানের বাড়ির পাশে। কথা কোন? বলে কেন? বলে বড় মানুষের বাড়ির পাশে বাড়ি হলেও তার শ্রেষ্ঠত্ব বেড়ে যায়। কথা কোন? বড়র বাড়ির পাশে বাড়ি হইলেও যদি শ্রেষ্ঠত্ব বাড়তে পারে, আর বড় যদি ছেলে হয় তার অবস্থা কি হয় বলার বাহিরে। তো আমাদের পরিচয়টা আল্লাহ তাআলা নিজেই বড় করে তুলেছেন। তো আল্লাহর শুকরিয়া তার নিজেদের পরিচয় বড় করে দেব যে আমরা কি? আমরা বনি আদম। বনি আদম কি? বলে বনি আদম হইল 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রাণী। আমরা পাইলাম আমরা সৃষ্টিজীবের মধ্যে, কথা কন না, সৃষ্টিজীবের মধ্যে শ্রেষ্ঠ। প্রথম পাইলাম সৃষ্টিজীবের মধ্যে
শ্রেষ্ঠ। আসুন আর একটু সামনে আগাই। তো এই মানুষের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের গোত্র, বিভিন্ন ধরনের ধর্ম বর্ণর ভেদাভেদ রেখেছে। ভেদাভেদের মধ্যে আমরা জানি পৃথিবীর মধ্যে অনেক ধরনের জাতি আছে, যেমন হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, নাচারা আছে, ইহুদি আছে, বিভিন্ন ধরনের জাতি আছে, আছে কিনা নাই? এর মধ্যে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ জাতি যাদেরকে বানাইছেন সেটা হলো মুমিন। কন্যা সুবহানাল্লাহ। যারা ইমানদার, যারা মুমিন, তাদেরকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছেন। একটু জবাব দেন, আমরা কি মুমিন নাকি অন্য ধর্মের অধিকারী? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা মুমিন। প্রথম শ্রেষ্ঠত্ব পাইলাম আমরা মানুষ। দ্বিতীয় শ্রেষ্ঠত্ব পাইলাম মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ তারা যারা হচ্ছে মুমিন। আমরা মুমিন, আলহামদুলিল্লাহ। আরেকটু সামনে আগাই। মুমিনদের মধ্যে আল্লাহ তাআলা মানুষদেরকে পথ প্রদর্শন করার জন্য হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের পয়গম্বর পর্যন্ত কেউ কেউ বলেন 1,24,000, কেউ কেউ বলেন 2,24,000। সঠিক কথা হচ্ছে অসংখ্য অগণিত, অসংখ্য অগণিত নবী রাসূলগণ আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছেন মানুষদেরকে পথ প্রদর্শন করার জন্য। তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যেই নবীকে পাঠিয়েছেন ওই নবী হচ্ছেন আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন দেখেন, আমাদের নবী, যত নবী আছে সব নবীর চাইতে সর্বশ্রেষ্ঠ নবী। তো আমাদের নবীর উম্মত যারা আমরা অন্যান্য নবীর থেকে সর্বশ্রেষ্ঠ উম্মত। কথা কোন ঠিক কিনা? আমরা পাইলাম মানুষ হিসেবে আমরা শ্রেষ্ঠ। দ্বিতীয়ত পাইলাম মুমিন হিসেবে আমরা শ্রেষ্ঠ। তৃতীয়ত পাইলাম আমাদের পয়গম্বরের উম্মত হিসেবে আমরা শ্রেষ্ঠ। কথা কোন? এই হিসাবে পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে, যত মানুষ আছে, সব মানুষের চাইতে আমরা শ্রেষ্ঠ। কন্যা সুবহানাল্লাহ। আরেকটু সামনে আগাই। আল্লাহ তাআলা মানুষদেরকে পথ প্রদর্শন করার জন্য 114 খানা কিতাব সহ, সহিফা সহ কিতাব, 4টা হচ্ছে বড় বড় কিতাব আর বাকি 100 হচ্ছে সহিফা। তো আল্লাহ তাআলা যত কিতাব দুনিয়ার মধ্যে পাঠাইছেন সব চাইতে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল কোরআন। কথা কোন? সবচাইতে শ্রেষ্ঠ কিতাবের নাম কি? আরো জোরে বলেন, নাম কি? আল কোরআন। কেমন শ্রেষ্ঠ? বলে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যত কিতাব পাঠাইছেন, নবী দুনিয়ার মধ্যে আসছে, উনার পাওয়ার আছে, উনার কিতাবের পাওয়ার আছে। নবী দুনিয়া থেকে চলে গেছেন, নবীর নবুয়তি শেষ, কিতাবের পাওয়ার শেষ। কথা বুঝতেছেন? যখন নবীরা দুনিয়া থেকে চলে গেছেন, নবীর যে উম্মতগণ আছে তাদের মন মতো করে, তাদের ইচ্ছা অনুযায়ী কিতাবের মধ্যে পরিবর্তন করেছে, বিকৃতি করেছে, যার কারণে ওই কিতাবগুলা আর কিতাবের জায়গায় রয় নাই। কথা বুঝতেছেন? কিন্তু কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেন দেখেন। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, জিকির দ্বারা উদ্দেশ্য কেন আল কোরআন। আল্লাহ বলেন, আমি আল কোরআনকে নাজিল করেছি এবং এই কোরআনকে কিয়ামত নয় একবারে জান্নাত পর্যন্ত হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজের কাঁধেই রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর মধ্যে কোরআনকে বিকৃত করার জন্য যারাই আসছে, যারাই চেষ্টা করেছে, কেউ কোরআনের মধ্যে বিকৃত করতে পারে নাই, কোরআনের মধ্যে পরিবর্তন করতে পারে নাই। বেশি যদি চেষ্টা করেছে, কোরআনের মুজিজার সামনে তার যে বিশ্বাস ছিল, বিশ্বাসকে বিক্রি করে দিয়ে ইসলাম ধর্মকে গ্রহণ করে মুমিনে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন দেখেন, আমাদের পরিচয় মানুষ হিসেবে আমরা শ্রেষ্ঠ। কথা বুঝবেন? নবীগণের উম্মত হিসেবে আমরা শ্রেষ্ঠ, মুমিন হিসেবে আমরা শ্রেষ্ঠ।
কিতাব পাওয়ার দিক দিয়েও আমরা কথা বল না শ্রেষ্ঠ। আচ্ছা, এই কিতাব পাওয়ার পরে আচ্ছা কোন তো আপনাদের পুরানগাঁও এবং ইকরহাটিয়া এই আশপাশ সহ কি আমরা এখানে যারা আসছি এই মানুষগুলাই কি বসবাস করি না আরো অনেক আছে? অনেক আছে। এখন যদি তত্ত্ব নেন কিছু মানুষ দেখবেন বাজারে ঘুরতেছে, এখন যদি তত্ত্ব নেন কিছু মানুষ দেখবেন স্যার হোস্টেলে বসে আছে, এখন যদি তত্ত্ব নেন কিছু মানুষ মাহফিলের কথা বলে আসছে কিন্তু মাহফিলের কেলনার বাজারের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ তাআলা যে জান্নাতি বাগানের মধ্যে বসার মতো তৌফিক আমাদেরকে দিয়েছেন, এই হিসাবে এই পুরানগাঁওয়ের সমস্ত মানুষের চাইতো আমরা শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এখন আমাদের পরিচয় কি পাইলাম? কথা বুঝছেন? আমাদের পরিচয় কি পাইলাম? বলে আমরা এই মানুষগুলা যারা আছি ওই মানুষগুলা বাহিরের পৃথিবীর সমস্ত মানুষের চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এখন দেখেন আমরা যে শ্রেষ্ঠত্ব পাইলাম, এই শ্রেষ্ঠত্ব আমাদের ধরে রাখা দরকার আছে কিনা নাই? আরো জোরে বলেন। ধরে রাখা দরকার আছে। তো ধরে রাখতে গেলে কিভাবে রাখতে হবে? রাখার সিস্টেম আল্লাহ তাআলা বলে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন ওই মানুষ সফল কাম যেই মানুষকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিয়েছেন। আল্লাহ বলেন فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের মধ্যে ডাক দিয়া বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ তাআলা যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেছি এবং জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছি, ওই ব্যক্তি হলো পৃথিবীর মধ্যে সবচাইতে বড় সফল কাম। সফল কাম হওয়ার জন্য তিনটা শর্ত। কোন তিনটা? কয়টা শর্ত? এক নম্বর শর্ত হচ্ছে আপনি যে নিয়ামত পেয়েছেন এই নিয়ামত যেন কোনোদিন আপনার কাছ থেকে না ছুটে। কথা বুঝতেছেন? দুই নম্বর, যেই নিয়ামতগুলা পেয়েছেন ওই নিয়ামতগুলা থেকে আপনি যেন কোনোদিন হারিয়ে না যান। তিন নম্বর শর্ত হচ্ছে আপনার যখন ইচ্ছা, যা ইচ্ছা আপনি চাওয়ার মাত্রই এই আশাগুলা পূর্ণ হয়। কথা বুঝতেছেন? আমাকে জবাব দেন তো, আমরা দুনিয়ার মধ্যে যে নিয়ামতগুলা পাই এই নিয়ামতগুলা কি আমাদের হাত থেকে ছুটে যাওয়ার সম্ভাবনা আছে কিনা নাই? জোরে বলেন। সম্ভাবনা আছে। এজন্যই তো কবি বলেন, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। আজকে যারা টাকার গরম দিয়ে বুক ফুলিয়ে হাঁটে, আপনি সময়ের ব্যবধানে দেখতে পাইবেন ৫-৭ বছরের ভিতরে সবচেয়ে বড় নিঃস্ব হয়ে যায়। আজকে যে খাইতে পাই না, দিন এনে দিনে খায়, আপনি সময়ের পরিবর্তনে ৫-৭ বছরের পরিবর্তনে দেখতে পান গ্রামের মধ্যে শ্রেষ্ঠ ধনী হয়ে যায়। হয় কি হয় না? এজন্য দুনিয়ার মধ্যে যে নিয়ামতগুলো আছে ওই নিয়ামতগুলো আমাদের চিরস্থায়ী না, ওই নিয়ামতগুলো ক্ষণস্থায়ী, হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তার মানে দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি সফল কাম হওয়া সম্ভব না। দুই নম্বর বলছিলাম যে আপনি যেন কোনো নিয়ামত থেকে হারিয়ে না যান। আচ্ছা কোন তো আমরা যে নিয়ামতগুলা পেয়েছি বা পাই ওই নিয়ামতগুলোর সাথে কি সবসময় থাকি না হারিয়ে যায়? হারিয়ে যায় কি যায় না? কত আদর করে ঘর বানায়, নিজের মতো করে সাজায়, কিন্তু একটা রাত ঘরের ভিতরে ঘুমানোর সুযোগ হয় না। আজরাইল একটা থাবা মাইরেই তাকে দুনিয়া থেকে নিয়ে যায়। নিয়ামত বুক করার সুযোগ আছে না? নিয়ামত হারিয়ে যায়, হারিয়ে যায়। তার মানে দুনিয়াতে কোনো ব্যক্তি সফল নয়। তিন নম্বর হচ্ছে আপনার আমার যা ইচ্ছা, যা চাই মুহূর্তের ভিতরে সেই বাসনাগুলা পূরণ হয়। আচ্ছা কোন তো এমনটা কি দুনিয়ার মধ্যে সম্ভব? কথা কোন? দুনিয়াতে সম্ভব? সম্ভব না। কারণ কি? বলে অনেক স্বপ্ন থাকে যে যুবক মানুষ বয়স হবে, বিয়ে শাদী করবে, বাচ্চা কাচ্চার বাপ হবে, বাড়িঘর সাজাবে,
তারপরে চুলদারে যখন পাকবে তখন গিয়ে নামাজ ধরবে। কথা কোন আছে কিনা নাই? মাকে ফোন দিছে, সুনামগঞ্জ থেকে মার্কেট করে আসতেছি, তার পথে মাঝখানের মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে চলে গেছে। ঘটনা আছে কিনা নাই? জোরে এখন আছে কিনা নাই? সবকিছু কি পাওয়া সম্ভব? দুনিয়াতে সবকিছু পাওয়া সম্ভব নয়, অথবা দুনিয়ার মধ্যে থাকার মাধ্যমে কোনো ব্যক্তির সফল কাম হওয়াটাও সম্ভব না। এজন্য আমাদের টার্গেট থাকতে হবে পরকাল। কথা কোন টার্গেট কি? জোরে এখন পরকাল। কারণ পরকালের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যেই ব্যক্তিকে আমি জাহান্নাম থেকে মুক্ত করেছি, জান্নাত দান করেছি, জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছি, ওই ব্যক্তি হচ্ছে সফল কাম। কথা বুঝতেছেন? এজন্য জান্নাতের মধ্যে জান্নাতে যাওয়ার কাজ করতে হবে কিনা হবে না? প্রথমে বলছিলাম আমরা শ্রেষ্ঠ, তো আমাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে গেলে কিছু কাজ করা দরকার। কিছু কাজ কি করব? বলে আল্লাহ তাআলা, আল্লাহর নবী যেই কথাগুলোর কথা বলছেন, যেই পথগুলোর কথা বাতলিয়ে দিয়েছেন, ওই কাজগুলাই করতে হবে। কথা বুঝতেছেন? এজন্য আল্লাহ তাআলা মানুষকে পথ প্রদর্শনের জন্য দুইটা জিনিস পাঠাইছেন। কোন কয়টা জিনিস? আরো জোরে বলেন। এক নম্বর হলো কিতাবুল্লাহ, কিতাবুল্লাহ। দুই নম্বর হলো রিজালুল্লাহ। কিতাবুল্লাহ মানে আল্লাহর কিতাব, আল কোরআন। কথা বুঝেন? আল কোরআন। দুই নম্বর হচ্ছে রিজালুল্লাহ, আল্লাহ তাআলার প্রেরিত মানুষ, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের মনে আছে কিনা জানি না, গত বছর কিতাবুল্লাহ নিয়ে কিছু কথা বলছিলাম। আজকে নিয়াত করছি রিজালুল্লাহ, পয়গম্বর নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এখন দেখেন, আমাদের পথ প্রদর্শনের জন্য কিতাবুল্লাহ যেমন জরুরি, রিজালুল্লাহ তেমন জরুরি। কিতাবুল্লাহকে ছেড়ে রিজালুল্লাহ নিয়ে শুধু পড়ে থাকলেই সঠিক পথ পাবো না। রিজালুল্লাহকে ধরে কিতাবুল্লাহ ছেড়ে দিলে সঠিক পথ পাবো না। সঠিক পথ তখনই পাবো যখন কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহ উভয়টার সমন্বয়ে আমরা পথ চলব। কথা বুঝতেছেন? আমাদের সমাজের মধ্যে এক শ্রেণী আছে যারা নিজেদেরকে দাবি করে আহলে কোরআন, বলে আহলে কোরআন শুধু কোরআনওয়ালা, বলে কোরআনে যা আছে তা মানবে, কোরআনের মধ্যে যা নাই তারা মানবে না। কথা বুঝতেছেন? এজন্য কিতাবুল্লাহ দ্বারা সঠিক পথের উপর সর্বক্ষেত্রে চলা কোনোদিন সম্ভব নয়। কিতাবুল্লাহর সাথে রিজালুল্লাহ রাখা, কথা কন না, রিজালুল্লাহ রাখা দরকার। এজন্য দেখেন, কিতাবুল্লাহ হচ্ছে আল্লাহর কথা, আল্লাহর কালাম, সরাসরি আল্লাহর কথা। কথা বুঝতেছেন? আর রিজালুল্লাহ হচ্ছে সরাসরি আল্লাহর প্রেরিত বান্দা, আল্লাহর প্রেরিত নবী, আল্লাহর প্রেরিত পয়গম্বর। কথা বুঝতেছেন? এখন রিজালুল্লাহ আল্লাহর, কিতাবুল্লাহ, কথা কন, রিজালুল্লাহ আল্লাহর, কিতাবুল্লাহ আল্লাহর। দুটোটাই কার? দুটোটাই কার? দুটোটা দিয়েছেন কার হেদায়েতের জন্য? আমাদের হেদায়েতের জন্য। আল্লাহ তাআলা বলেন হুদাল লিন্নাস, এক আয়াতের মধ্যে বলেন আল্লাহ তাআলা বলেন আমি মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছি। আর এক আয়াতের মধ্যে বলেন হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আমি মুত্তাকিনদের হেদায়েতের জন্য পাঠিয়েছি। কোনটা কাকে পাঠাইছেন? কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহ। কাকে পাঠাইছেন? জোরে কোন, কাকে পাঠাইছেন? কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহ, আল্লাহর কিতাব এবং আল্লাহর নবী, আল্লাহর কিতাব এবং আল্লাহর নবী। বুঝতে হবে, কথাগুলো বুঝতে হবে। যেমনি ভাবে কিতাবুল্লাহ আমাদের পথ প্রদর্শক, তেমনি ভাবে রিজালুল্লাহ আমাদের পথ প্রদর্শক। যেমনি ভাবে কিতাবুল্লাহকে মানতে হবে, তেমনি ভাবে রিজালুল্লাহকেও মানতে হবে। একটা ছেড়ে আরেকটা ধরার সুযোগ আছে? কথা কোন সুযোগ আছে নাকি দুটোটা ধরতে হবে? এজন্যই আমরা যখন চলি পৃথিবীর মধ্যে, মানুষ যেই মানুষই সে শ্রেষ্ঠ হতে চায়, পৃথিবীর মধ্যে যে মানুষই শ্রেষ্ঠ হতে চায়, তার জন্য উচিত সে যেন আমার আপনার পয়গম্বরকে অনুসরণ করে।
কথা বলেন, কাকে অনুসরণ করে? কারণ পয়গম্বরের আদর্শ এমন একটা আদর্শ ছিল, যেই ব্যক্তি নবীজির আদর্শ থেকে আদর্শ নেওয়ার চেষ্টা করবে ওই ব্যক্তি আদর্শ নিতে পারবে। সম্ভব, কোনো অসম্ভব নয়। কারণ দেখেন, কোনো ব্যক্তি যদি চেষ্টা করে যে আমি একজন শ্রেষ্ঠ শিশু হতে চাই, সে যেন আমার পয়গম্বর শ্রেষ্ঠ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর দিকে তাকায়। কোনো ব্যক্তি যদি চায় আমি শ্রেষ্ঠ কিশোর হতে চাই, ওই ব্যক্তি যেন আপনার আমার পয়গম্বর মুহাম্মদ কিশোর আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায়। কোনো ব্যক্তি যদি চেষ্টা করে আমি শ্রেষ্ঠ যুবক হতে চাই, ওই যুবক যেন যুবক মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে তাকায়। কোনো ব্যক্তি যদি চেষ্টা করে আমি শ্রেষ্ঠ বাবা হতে চাই, ওই ব্যক্তি যেন শ্রেষ্ঠ বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে তাকায়। কোনো ব্যক্তি যদি চেষ্টা করে আমি শ্রেষ্ঠ শ্বশুর হতে চাই, ওই ব্যক্তি যেন শ্রেষ্ঠ শ্বশুর মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে তাকায়। কোনো ব্যক্তি যদি চেষ্টা করে আমি শ্রেষ্ঠ সমাজ সেবক হতে চাই, ওই ব্যক্তি যেন শ্রেষ্ঠ সমাজ সেবক মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে তাকায়। কোনো ব্যক্তি যদি চেষ্টা করে আমি শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হতে চাই, ওই ব্যক্তির জন্য উচিত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে যেন তাকায়। কারণ নবীজির আদর্শ এমন একটা আদর্শ, আপনি যেই দিকেই লক্ষ্য করবেন ওই দিকটাই আপনার জন্য শ্রেষ্ঠ। কথা বুঝতেছেন? বলবো ইনশাল্লাহ সামনে। এখন আমাদের অন্তরের মধ্যে যেমনিভাবে কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা থাকা দরকার, যেমনিভাবে কোরআন আমাদের জন্য অনুসরণীয়, যেমনিভাবে কোরআন আমাদের জন্য হেদায়েত, তেমনিভাবে নবীজির মহব্বত আমাদের অন্তরে রাখা দরকার। নবীজিও আমাদের জন্য পথ প্রদর্শক, নবীজিকেও আমাদের অন্তরে লালন করা, কথাগণ লালন করা দরকার। এজন্য দেখেন মানুষ পৃথিবীর মধ্যে কত মানুষকে অনুসরণ করে, কত মানুষের দিকে তাকায়। যুবক নবীজির আদর্শের দিকে তাকায় না, নেইমার মেসির আদর্শের দিকে তাকায়, বলে চুলগুলা কাটে নেইমারের দিকে তাকায়, বলে সে চশমা পরে এটাও নেইমারের দিকে তাকায়, বলে ওই যে যারা বিভিন্ন ধরনের বর্তমান যুগের মধ্যে ফিতনা ফাসাদ নিয়ে ভরপুর ওইগুলোর দিকে মানুষ তাকায়, নবীজির আদর্শের দিকে তাকাইতে চায় না। কিন্তু আপনি যদি নবীজির আদর্শগুলা ফলো করেন, নবীজির আদর্শগুলা যদি আপনি ফলো করতে চান, আপনার প্রতিটা ক্ষেত্রে নবীজির আদর্শটাকে বাস্তবায়ন করা সম্ভব। কারণ দেখেন, নবীজি যখন শিশু ছিলেন তখনও পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শিশু ছিলেন। নবীজি যখন কিশোর ছিলেন তখনও পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কিশোর ছিলেন। নবীজি যখন যুবক ছিলেন তখনও পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ যুবক ছিলেন। নবীজি যখন বাবা ছিলেন তখন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বাবা ছিলেন। নবীজি যখন শ্বশুর ছিলেন তখনও পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শ্বশুর ছিলেন। নবীজি যখন সমাজসেবক ছিলেন তখনও পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সমাজসেবক ছিলেন। নবীজি যখন রাষ্ট্রনায়ক ছিলেন তখনও পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন। কারণ নবীজির জীবনটা প্রতিটা ক্ষেত্রে বন্টিত। একদিক নিয়ে পড়ে আছেন, বিষয়টি এমন না। আরেক দিকে কোনো খবর নাই, বিষয়টা এমন না। যেমনিভাবে নবীজি ঘর ঠিক করেছেন, তেমনিভাবে নবীজি সমাজ ঠিক করেছেন। যেমনিভাবে নবীজি সমাজ ঠিক করেছেন, তেমনিভাবে নবীজি এলাকা ঠিক করেছেন। যেমনিভাবে নবীজি এলাকা ঠিক করেছেন, তেমনিভাবে নবীজি রাষ্ট্রটাকে ঠিক করেছেন। যেমনিভাবে নবীজি রাষ্ট্র ঠিক করেছেন, তেমনিভাবে নবীজি গোটা পৃথিবীটাকেই ঠিক করেছেন। সুবহানাল্লাহ কোন। এজন্য আজকে যে সমাজের মধ্যে এত উচ্ছৃঙ্খলা, এত বিশৃঙ্খলা, এত মারামারি, এত হানাহানি, এত হিংসা, এত বিদ্বেষ কেন? বলে নবীজির আদর্শ আমাদের অন্তরের মধ্যে নাই। কথা কোন ঠিক কিনা? নবীজির আদর্শ আমাদের অন্তরে নাই। এজন্য প্রতিটা ক্ষেত্রে নবীজির আদর্শগুলোকে গ্রহণ করা দরকার। নবীজির মহব্বত প্রতিটা ক্ষেত্রে আমাদের অন্তরের মধ্যে রাখা দরকার। আপনি যুক্তি দিয়েও চিন্তা করেন, ইসলামের হুকুম বাদ দিলাম, কথার কথা 1 মিনিটের জন্য ওই পাশে রাখলাম। আপনি যদি যুক্তি দিয়েও চিন্তা করেন, আপনি যুক্তি দিয়েও দেখবেন আমাদের অন্তরের মধ্যে সবচাইতে বেশি মহব্বত ভালোবাসা নবীজিরই হওয়া দরকার। একটু যদি ভেঙে বলে বুঝবেন, আমরা জানি পৃথিবীর মধ্যে মানুষ একজন আরেকজনকে ভালোবাসে। কথা কোন আছে কিনা নাই? একজন আরেকজনকে
ভালো পায়, একজন আরেকজনকে পছন্দ করে। সহজ ভাষায়, একটু পরিষ্কার ভাষায়, একজন আরেকজনকে ভালোবাসে। আছে কিনা নাই? আছে। তো ভালোবাসার জন্য মুহাদ্দিসিনে কেরাম তত্ত্ব নিয়ে দেখেছেন যেই গুণগুলার প্রয়োজন, মোটামুটি 4টা গুণের কারণে মানুষ একজন আরেকজনকে ভালোবাসে। কোন কয়টা? জোরে কোন? 1 নম্বর হইল জামালত। আয় বিচিরা কথা কয় না, এই কথা কয় না, চুপ করে দেখো। 1 নম্বর হইল জামালত, সৌন্দর্য। দেখেন না, যদি একটা মেয়ে সুন্দর হয়, ওই মেয়ের পিছনে যুবকরা লাইন মারে। কাঁচা ভাষা বলে ফেললাম আর কি। ওই মেয়ের পিছনে যুবকরা সিরিয়াল ধরে। আছে কিনা নাই? বাবা মেয়ের সন্তানটাকে বিয়ে করাইবে, এমনি দেখা যায় ওই ঘরের মধ্যে মেয়ে, ওই ঘরের মধ্যে মেয়ে, অভাব নাই। ছেলেটাকে যখন বিয়ে করাইবে 2 মাস 3 মাস পর কন্যা খুঁজে, কিন্তু কন্যা খুঁজে পায় না। বলে কেন? কই পছন্দ হয় না। সৌন্দর্যের প্রয়োজন। কথা কোন? সৌন্দর্যের প্রয়োজন। আমরা যদি তালাশ করি, আমরা দেখতে পাইব পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সুন্দর ছিলেন আমাদের নবী। কথা বুঝতেছেন? 2 নম্বর নাওয়ালত, কামালত। 1 নম্বর জামালত, 2 নম্বর কামালত। গুণের কারণে, গুণ। তো আমরা যদি নবীজির জীবনীটা তালাশ করি, আমরা দেখতে পাইব সবচাইতে বড় গুণের অধিকারী ছিলেন আমাদের নবীজি। কথা বুঝতেছেন? জামালত, কামালত। 3 নম্বর হচ্ছে নাওয়ালত, দানশীলতা। একজন যদি আরেকজনকে কিছু দান করে, ওই দানের কারণে মানুষ তার গোলাম হয়ে যায়। হয় কি হয় না? তো আমরা দেখতে পাইব যদি দানের ক্ষেত্রেও কেউ ভালোবাসতে চায়, সবচাইতে ভালোবাসা নবীজিকে ভালোবাসা দরকার। 3 নম্বর হচ্ছে কারাব। 4 নম্বর হচ্ছে কারাবত, আত্মীয়তার বন্ধন। আত্মীয়তার সম্পর্কে কারণে মানুষ একজন আরেকজনকে ভালোবাসে। বাবা তার সন্তানকে ভালোবাসে, মা তার সন্তানকে ভালোবাসে, সন্তান তার মা বাবাকে ভালোবাসে, ভাই ভাইকে ভালোবাসে, বোন বোনকে ভালোবাসে। কেন? বলে কারাবত, আত্মীয়তার সম্পর্কের কারণে। কথা বুঝতেছেন? যে আমরা যদি নবীজির জীবনীটা তালাশ করি, দেখতে পাইব কারাবত, আত্মীয়তার দিক দিয়েও নবীজি আমাদের সবচাইতে কাছে। কথা বুঝতেছেন? সৌন্দর্য তালাশ করলে পাইব নবীজি সবচেয়ে বড় সুন্দর। গুণের তালাশ করলে পাইব নবীজি সবচাইতে বড় গুণের অধিকারী। আমরা যদি দানের তালাশ করি, তাতেও পাইব নবীজি সবচাইতে বড় দানশীল। আমরা যদি আত্মীয়তার বন্ধন তালাশ করি, তখনও পাবো নবীজি হলেন সবচাইতে বড় দানশীল। কথা কোন? সবচাইতে বড়, কথা কোন না, সবচাইতে বড় দানশীল। এজন্য যদি কোনো ব্যক্তি সৌন্দর্যের জন্য ভালোবাসতে চায়, তার ভালোবাসা যেন নবীজির জন্য হয়। কোনো ব্যক্তি যদি গুণের কারণে ভালোবাসতে চায়, তার ভালোবাসা যেন নবীজির জন্য হয়। কোনো ব্যক্তি যদি দানের কারণে ভালোবাসতে চায়, তার ভালোবাসা যেন নবীজির জন্য হয়। কোনো ব্যক্তি যদি আত্মীয়তার বন্ধনের কারণে ভালোবাসতে চায়, তার ভালোবাসা যেন সবচাইতে বেশি নবীজির জন্য হয়। একটা একটা করে একটু তালাশ করি যে কেমন ছিলেন আমার নবীজি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, আফদালু শামসি মিন শামসিস সামা, তাতলুউ শামসুদ দুনিয়া বা'দাল ফাজরি ওয়া তাতলুউ শামসি বা'দাল ইশা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষ, আল্লাহ তাআলা গোটা পৃথিবীটাকে আলোকিত করার জন্য একটা সূর্য দান করেছেন, এবং আমি আয়েশাকে এক্সট্রা করে এককভাবে একটা সূর্য দান করেছেন। বলে পৃথিবীর সূর্য হইতে আমি আয়েশার সূর্য শ্রেষ্ঠ। বলে পৃথিবীর সূর্যটা উদয় হয় সকালবেলা আকাশের পূর্ব দিক দিয়ে, এবং অস্ত যায় বিকালবেলা আকাশের পশ্চিম দিক দিয়ে। কিন্তু আমি আয়েশার সূর্য পৃথিবীর পূর্ব দিক দিয়ে উদিত হয় না, পশ্চিম দিক দিয়ে উদিত হয় না। বলে আমি আয়েশার সূর্য যখন আমার হাবিব
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত দিন মানুষের কাছে দ্বীনের দাওয়াতের কাজ করে আসার পরে আমার ঘরে আসে। তো আমার পয়গম্বর আমার ঘরে আসার সাথে সাথে আমার সূর্যটা উদিত হয়ে যায়। বলে আমার সূর্য পৃথিবীর কোন সূর্য নয়, বলে আমার সূর্যটা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা বলেন, আরো শুনো শুনো, বলে পৃথিবীর সূর্য নয়, আমি আয়েশার সূর্য যখন আমার ঘরের মধ্যে প্রবেশ করে আমার ঘরটা কেমন আলোকিত হয় তোমরা কি জানো? বলে আমার সূর্যটা যখন আমার ঘরের মধ্যে প্রবেশ করে আমি আয়েশা যদি ইচ্ছা করি সুয়ের ছিদ্র দিয়ে আমি সুতা প্রবেশ করাইতে পারি। সুবহানাল্লাহ। কোন কেমন আলোকিত হয়? আয়েশা বলেন, নবীজির চেহারার আলোতে আমার ঘরটা এত আলোকিত হয় আমি যদি ইচ্ছা করি আমি সুয়ের ছিদ্র দিয়ে সুতা ঢুকাইতে পারি। আচ্ছা কোন তো আমাদের ঘরের মধ্যে যদি স্বাভাবিক বাতি থাকে, বাতি, তারপরেও তো সবাই সুয়ের ছিদ্র দিয়ে সুতা ঢুকাইতে পারি না, কষ্ট হয় কি হয় না? তার মানে বোঝা যায় আমার পয়গম্বর যখন ঘরে ঢুকতেন ওই স্বাভাবিক বাতির চাইতেও ঘরটা বেশি আলোকিত হইতো। কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া হাসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কান্নাকা খুলিকতা কামা তাশা। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী ডেকে ডেকে বলেন, ও পৃথিবীর মানুষ, পয়গম্বরের চেহারার দিকে তাকায়া তাকায়া পয়গম্বরকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলে আমি আপনার চেহারাটা কেমন দেখতে পাই আপনি কি জানেন? বলে কেমন দেখতে পাও? বলে আমি দেখতে পাই ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, বলে আপনার চেহারার চাইতে সুন্দর চেহারা আমার দুই চক্ষু কোনো দিন দেখে নাই। বলে আমার দুই চক্ষু দেখবেই বা কিভাবে? বলে ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, বলে আপনার চাইতে সুন্দর কোন সন্তান পৃথিবীর কোন মা জন্ম দেয় নাই। বলে খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, বলে আপনার চেহারাটাকে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করেছেন? বলে আমার মনে হয় খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, বলে আল্লাহ তাআলা আপনার চেহারাটাকে পৃথিবীর সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত করে আল্লাহ সৃষ্টি করেছেন। কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা, বলে কেমন করে সৃষ্টি করেছেন? বলে আমার তো মনে হয় আপনি যেমন চেয়েছেন আল্লাহ তাআলা ঠিক তেমন করে আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। দেখেন হাসান ইবনে সাবিত বলতেছেন, বলে আপনার চাইতে সুন্দর কোন মানুষ আমার চেহারা কোনোদিন, আমার দুই চোখ কোনোদিন দেখে নাই। বলে দেখবেই বা কিভাবে? বলে আপনার চাইতে সুন্দর সন্তান তো পৃথিবীর কোনো মা জন্মই দেয় নাই। বলে আপনাকে কিভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন? বলে মনে হয় আপনাকে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত করে সৃষ্টি করেছেন। বলে কেমন? বলে আপনি যেমন চেয়েছেন সৃষ্টি করেছেন তেমন। কোন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষের একটা অভ্যাস হইল সে যেন পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর হয়, এটা তার মেজাজ।
কথা কন, খেয়াল করবেন আমার দিকে। মানুষের অভ্যাস হইল সে যেন পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর হয়। দেখেন না, যত সুন্দর মানুষই হোক তার চাহিদা তাকে সে যেন আরেকটু সুন্দর হয়। কথা কন, আরো জোরে কন। যত সুন্দরে হয় তার চাহিদা থাকে সে যেন আরেকটু সুন্দর হয়। যদি চাহিদা নাই থাকতো, সকালে একবার ফেস ওয়াশ মারার পরে ক্রিম মারে, আবার রাত্রিবেলা ঘুমানো যাওয়ার আগে ফেস ওয়াশ মারে ক্রিম মারে। কথা কোন আছে কিনা নাই? গোসলে যাওয়ার সময় চেহারাটাকে সবচেয়ে বেশি ভালো করে ডলে। বলে কেন? বলে কোনো আইব দোষ ত্রুটি যেন আমার চেহারায় না থাকে। এটা হচ্ছে মানুষের চাহিদা। হাসান ইবনে সাবিত বলে আপনার চাহিদাটাও ছিল আপনি যেন পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর হন, আর আল্লাহ তাআলা আপনাকে আপনার চাহিদা অনুযায়ী পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর করে প্রেরণ করেছেন। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আরেকটু শুনেন, আল্লাহর নবীর একজন সাহাবী নবীজিকে নিয়ে চন্দনের রাত্রে, এখন চন্দন উঠে না, সান্নিরা যেটা কই আমরা, নবীজিকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে। হাঁটার সময় দেখতে পান চেহারার, নবীজির চেহারার আলোও দেখা যায়, আকাশের চন্দ্রের আলোও দেখা যায়। কথা বুঝতেছেন? এগুলো আমাদের বৈশিষ্ট্য। জোরে কোন, কার বৈশিষ্ট্য? জোরে কোন না, কার শ্রেষ্ঠত্ব? প্রথম না বললাম আমাদের শ্রেষ্ঠত্ব। কারণ আমরা কার উম্মত? আমাদের নবীজির উম্মত। কার উম্মত? আমাদের নবীজির উম্মত। আমাদের নবী যদি এত শ্রেষ্ঠ হয়, নবীর উম্মত হয়ে আমরাও তো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। কথা বুঝতেছেন? হাসান ইবনে জনৈক সাহাবী বলেন, আমি নবীজিকে নিয়ে চন্দনের রাত্রিতে হাঁটতেছি। হাঁটার অবস্থায় আমি দেখতে পাই আকাশে চন্দ্রও আলো দেয়, আমার নবীজির চেহারাটাও আলো দেয়। কোন সুবহানাল্লাহ। ওই সাহাবী বলেন, আমি আকাশের আলো দেখলাম, নবীজির চেহারার আলো দেখলাম। ওই দুইটা আলো দেখার পর বলে আমার মধ্যে সন্দেহ হয়ে গেল, আকাশের আলো, আকাশের চন্দ্রের আলো বেশি পাওয়ার নাকি আমার নবীজির চেহারার আলো বেশি পাওয়ার। বলে এই জিনিস আমার মাথার মধ্যে আসার পর চিন্তা করতেছে। ওই সাহাবী একবার নবীজির চেহারার দিকে তাকায়, আবার আকাশের চাঁদের দিকে তাকায়, আবার নবীজির চেহারার দিকে তাকায়, আবার আকাশের চাঁদের দিকে তাকায়, আবার নবীজির চেহারার দিকে তাকায়, আবার আকাশের চাঁদের দিকে তাকায়। এইভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার তাকানোর পর নবীজি বলেন, ও আমার সাহাবী, কেন তুমি এমন করতেছ? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে আমি আপনার সাথে হাঁটতেছি, আমার চেহারার সামনে দুইটা আলো প্রকাশ হয়েছে। একটা আলো হইল আকাশের চাঁদের আলো, আর একটা আলো হইল আপনি নবীজির চেহারার আলো। আমি একবার নয়, দুইবার নয়, তিনবার দুইটাকে অনুমান করেছি। তুলনা করে আমি দেখতে পাইলাম আকাশের আলোর চাইতে আপনি নবীর চেহারার আলোটাই বেশি। এখন দেখেন পৃথিবীর মধ্যে নবীজি কেমন সুন্দর ছিলেন। যেরকম কার নবীজি, আপনার এই কথাটা বুঝলা যান। যেরকম কার নবীজি, আমাদের নবীজি। প্রথমেই তো বললাম বড় করে বলবেন, বড়ত্ব নিয়ে বলবেন, আল্লাহ শুকরিয়া তার। আমাদের নবীজি এত সুন্দর, বলে নবীজির চেহারার সামনে আকাশের চাঁদের আলো হার মানায়। সুবহানাল্লাহ কইবেন না? আকাশের চাঁদের আলো হার মানায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটা কথা বলেন, বলে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কথা বুঝতেছেন? আমাদের নবীজির সাথে কোনো তুলনা নেই, আমাদের নবীজিটা আলাদা। আমাদের নবীজি কেমন দেখেন, বলে পৃথিবীর মধ্যে যে সৌন্দর্য আছে অর্ধেক সৌন্দর্য দিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালামকে। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে, সৌন্দর্যের প্রতি মুগ্ধ হয়ে ইউসুফ আলাইহিস সালামের মালিকের স্ত্রী জুলাইখা তার প্রেমের মধ্যে হাবুডুবু খেয়েছিল। কথা বুঝতেছেন? শুধু তাই না, জুলাইখা যখন ইউসুফের প্রেমের মধ্যে হাবুডুবু খাচ্ছে, ইউসুফকে কৌশলে বুঝাইয়া তার কথায় আনা সম্ভব হয় না, কারণ উনি তো নবী। কথা কন, উনি কি
নবীর পক্ষে সম্ভব? ইউসুফ আলাইহিস সালাম তো নবী, নবীকে কি কোনোদিন গুনার কাজের মধ্যে লিপ্ত করা সম্ভব? কথা কোন জোরে কোন, গুনার কাজে লিপ্ত করা সম্ভব? কারণ নবীজির গুনাহ থেকে মুক্ত হওয়ার জিম্মাদারি কে গ্রহণ করেছেন? আরো জীবনে কে গ্রহণ করেছেন? নবীগণ তাদের নবুয়ত পাওয়ার পরে যেমন মুক্ত গুনাহ থেকে, নবীগণ নবুয়ত পাওয়ার আগেও শিশুকাল থেকে নিয়ে যৌবনকাল পর্যন্ত গোটা জিন্দেগিটাই গুনাহ থেকে মুক্ত করার জিম্মাদারি আল্লাহ স্বয়ং গ্রহণ করেছেন। এজন্য কেউ কেউ আছেন নবীজি কেউ গুনাহগার বলে সাব্যস্ত করে, কিছু কিছু নবীজিকে পদস্খলন বলে এটাকে গুনাহ বলে সাব্যস্ত করতে চায়। আমাদের আকীদা পরিষ্কার, নবীগণ গুনাহ করবেন তো দূরের কথা, গুনাহ করেছেন তো দূরের কথা, গুনাহ করতে পারেন এই সন্দেহটা করাটাও কুফর। জোরে কোন, গুনাহ করতে পারেন এই সন্দেহটা করাটাও কি? জোরে কোন, সন্দেহ করা কি? কুফরি। কারণ আল্লাহ তাআলা নবীদেরকে নবুয়ত পাওয়ার পরে যেমন হেফাজত করেছেন, নবুয়ত পাওয়ার আগেও আল্লাহ হেফাজত করেছেন। কথা বুঝতেছেন? জুলাইখা যখন কৌশলে নেওয়া সম্ভব হয় নাই, ঘটনা বলা উদ্দেশ্য না, জুলাইখা যখন কৌশলে নেওয়া সম্ভব হয় নাই, জোর কইরা 7টা গেট লাগাই দিছে। বড় বড় রাজপ্রাসাদের গেট কেমন হবে বুঝে নেই তো, 7টা গেটের ভিতরে নিয়ে ইউসুফ আলাইহিস সালামের উপর আক্রমণ। ইউসুফ আলাইহিস সালাম তো নবী, সমস্ত হাল ছাড়ার পরেও আল্লাহর উপর তাওয়াক্কুল ছাড়তে পারেন না। আল্লাহর উপর তাওয়াক্কুল করে যখন চক্ষুটাকে বন্ধ করে সামনের দিকে দৌড় দিয়েছেন, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের চরিত্রকে রক্ষা করেছেন। একটা একটা করে 7টা গেট ফটফট করে আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। ইউসুফের চরিত্র রক্ষা। এই ঘটনা যখন মিশরের মধ্যে ছড়িয়ে পড়ল, জুলাইখা কিন্তু ইউসুফ আলাইহিস সালামের মালিকের স্ত্রী। কথা বুঝতেছেন? এই হিসাবে ইউসুফ আলাইহিস সালাম তাদের গোলাম। আমরা কামলা, সাহায্যের ভাষায় কই কামলা, সহজ ভাষায় যেটা বুঝি। নবীর শানে এমন শব্দ বেয়াদবি, কিন্তু সহজ ভাষায় বোঝানোর জন্য বলছি। দেখেন, মিশরের অন্যান্য মহিলা জুলাইখার যে বান্ধবীরা ছিল, বলা বলে শুরু করছে, হাইরে জুলাইখার মাথা পুরাটাই গেছে। বলে মাথার মধ্যে কেমন সমস্যা হয়েছে? বলে গোলামের প্রতিও কি মানুষ আকৃষ্ট হইতে পারে? এটা কি হওয়া সম্ভব? বলে জুলাইখা মাথা নষ্ট। জুলাইখা বলেন, তোমরা তো জানো না, এই গোলাম তো গোলাম নয়, এই গোলাম পৃথিবীর অন্যান্য সমস্ত পুরুষের চাইতেও সুন্দর। বলে বিশ্বাস কিভাবে করাইবে? বলে তোমরা আইসো, তোমরা আসার পরে তোমাদেরকে আমি নিজ চোখকে বিশ্বাস করাইব। বলে জুলাইখা একদিন একটা মিটিং ডাকলেন। ওই যে আপনার সারিবদ্ধ বসছেন না, 2 সারিবদ্ধ কইরা মহিলাদেরকে বসাইছেন, হাতের মধ্যে একটা ফল দিছেন, ধরেন আপেল কেউ কেউ বলে, অথবা এই জাতীয় ফল। ডান হাতের মধ্যে একটা চাকু দিছেন, দিয়ে বলছেন আমি যখন বলবো এটা কাটার জন্য তোমরা তখন কাটবে। কথা বুঝতেছেন? সবাই ফলের উপরে চাকু নিয়ে প্রস্তুত। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা ঘর থেকে বের করলেন, বের করা আর বললেন তোমরা ফল কাটো। ওই মহিলারা ফল কাইটা তাদের হাতকে কাইটা দ্বিকণ্ঠিত করে দিয়েছে, কিন্তু তাদের কোনো খবর নাই। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের প্রতি মুগ্ধ হয়ে আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াতাকাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জুলাইখার যে বান্ধবীরা ছিল তারা তাদের হাতগুলোকে কেটে দিয়েছে। ইউসুফের সৌন্দর্যের প্রতি মুগ্ধ হয়ে ওই মিশরের মহিলা তাদের হাতগুলা কেটে দিয়েছে, তারা বলতেও পারে না, এবং তারা জবান দিয়ে মুখ দিয়ে বলতে শুরু করে দিয়েছে মা হাশা লিল্লাহ, এবং বলে আল্লাহর কসম করে বলছি মা হাযা বাশারা, বলে এটা তো পৃথিবীর কোনো মানুষ নয়,
বলে ইন হাযা ইল্লা মালাকুন কারীম, বলে এটা হলো সম্মানিত একজন ফেরেশতা। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখার পর তারা বলতেছে এটা মানুষই না, বলে সম্মানিত ফেরেশতা, শুধু স্বাভাবিক ফেরেশতা নয়, সম্মানিত ফেরেশতা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পৃথিবীর মানুষ, বলে ওই মহিলারা যদি আমার নবীজির সৌন্দর্য দেখতো, বলে মিশরের মহিলারা ইউসুফকে বলছিল, বলে এটা মালাকুন কারীম, সম্মানিত ফেরেশতা। তারা হাতগুলাকে কেটে দিয়েছিল। বলে ওই মিশরের মহিলারা যদি আমার নবীকে দেখতো, বলে ওই নবীর ওই মহিলারা তাদের হাতগুলা নয়, বরং ছুরি দিয়ে তাদের কলিজা গুলা ছিঁড়ে ফেলতো, তারপরও টের পাইতো না। কেমন ছিলেন আমার নবী? নবীর সৌন্দর্য কেমন ছিলেন দেখছেন? সহজ ভাষায় নবীজির সৌন্দর্য ছিল আকাশের চন্দ্রের চাইতে বেশি। সুবহানাল্লাহ। এক নম্বর বলছিলাম, সৌন্দর্যের জন্য মানুষ ভালোবাসে। তো সৌন্দর্যের জন্য ভালোবাসতে চায়, সবচাইতে বেশি ভালোবাসা কার জন্য হওয়া দরকার? আমাদের নবীজির জন্য। কার জন্য? আমাদের নবীজির জন্য। দুই নম্বর বলছিলাম কামালত, গুণের কারণে। আচ্ছা কোন তো, আমি যে এখানে বসছি বা আপনারা সম্মান করে বা শ্রদ্ধা করে মহাব্বত করে বসাইছেন, আমার কি এক্সট্রা কোনো বৈশিষ্ট্য আছে? আপনাদের হাত দুইটা, আমারও দুইটা। আপনাদের পা দুইটা, আমারও দুইটা। আপনাদের চক্ষু দুইটা, আমারও দুইটা। আপনাদের মতোই তো মানুষ, কথাগণ। কিন্তু বসাইছেন কেন? বলে একটা গুণ আছে যেটা কোরআনের ইলম আছে, কথাগণ ঠিক কিনা? সমাজের মধ্যে দেখেন না, যে সন্তানটা নামাজ পড়ে, একটা যুবক নামাজ পড়ে, মুরব্বীদেরকে শ্রদ্ধা করে, দেখলে সম্মান ভরে সালাম দেয়, মানুষ বলে অমুকের ছেলেটা বড় ভালো, কথা কন। যে নবীজির মধ্যে গুণ কেমন ছিল? বলে আল্লাহর নবী যখন দুনিয়ার মধ্যে পদার্পণ করলেন, দ্বীন ও ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, বলে পৃথিবীর সব মানুষগুলা নবীজির দাওয়াত পেয়ে, নবীজির আদর্শগুলা দেখে ইসলামের প্রতি মুগ্ধ হতে লাগলেন। ওই অবস্থা যখন মক্কার কাফের মুশরিকরা দেখলো, দেখার পরে তো তাদের আর সহ্য হচ্ছে না। বলে ও মক্কার মানুষ, বলে আমাদের মধ্যে একটা সন্তান মুহাম্মদ, বলে যে মুহাম্মদ 40 বছর পর্যন্ত ছিল খুব ভালো মানুষ, তার চরিত্রের মধ্যে কোনো দাগ ছিল না, তার আমানত দারিদ্র ছিল প্রখর, মেধাবী, তার আমানত দারিদ্র ছিল প্রবল, যার কারণে আমরাই তাকে আল আমিন বলে নামকরণ করেছিলাম। কিন্তু মানুষ তো পরিবর্তনশীল। 40 বছর মুহাম্মদ ভালো ছিল, তার আদর্শগুলো ভালো ছিল, কিন্তু আজকাল মুহাম্মদ যেই কথাগুলো বলতে শুরু করে দিয়েছে, আমাদের বাপ দাদার ধর্ম নিয়ে কটূক্তি করতে শুরু করে দিয়েছে, তাতে বোঝা যায় মুহাম্মদ আগের মতো তার আদর্শের মধ্যে রয় নাই, বরং মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে। কন্যা নাউজুবিল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার পয়গম্বর কি পাগল ছিলেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার পয়গম্বর পাগল ছিলেন না। বলে কেমন ছিলেন? বলে আল্লাহ নিজেই বলতেছে, আল্লাহ নিজেই বলতেছেন। আল্লাহ তাআলা বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ তাআলা কলম এবং তার লেখনের কসমকে বলছেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ বলেন পয়গম্বর, পৃথিবীর সব মানুষ আপনাকে পাগল বলে, আপনাকে পাগল বলে আখ্যায়িত করে, আপনাকে তিরস্কার করে, কিন্তু আমি আল্লাহ তাআলা আপনাকে সান্ত্বনা দিয়ে বলছি, মা আনতা বিনি'মাতি রাব্বিকা, বলে আপনি আপনার রবের নিয়ামতের মাধ্যমে আপনি পাগল নন। যেই
ব্যক্তি রবের নিয়ামতের মধ্যে থাকতে পারে, ওই ব্যক্তিকে পাগল হইতে পারে। বলে আপনি পাগল নন তো আপনি কেমন? বলে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বলে আমি আল্লাহ তাআলা আপনাকে আপনার চরিত্রের সার্টিফিকেট দিচ্ছি। বলে আপনি নবী হলেন পৃথিবীর মধ্যে মহাগুণের অধিকারী। বলে আমি আপনাকে এমন গুণ দান করেছি, এমন গুণের অধিকারী বানিয়ে আপনাকে পাঠাইছি। বলে মক্কার মধ্যে যত কাফের আছে, মুশরিক আছে, বলে আপনাকে আমি আল্লাহ দান করেছি কোরআন। বলে আমি আপনাকে দান করেছি মহা আদর্শ। বলে আপনি যখন দুনিয়ার মধ্যে যাওয়ার পরে মানুষের কাছে কোরআন পাঠ করবেন, কোরআন পাঠ করে তার হাকিকত গুলা বুঝাইবেন। বলে হাকিকত গুলা বুঝানোর প্রয়োজন নাই। বলে আমার হুকুমে আপনার কোরআন পাঠ শুনে অনেক মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ বলেন আমি মুমিনদের প্রতি বড় নিয়ামত দিয়েছি। বলেন নিয়ামত কি? বলে তাদের পক্ষ থেকে আমি আল্লাহ তাআলা একজন নবীকে পাঠাইছি। বলে নবীর কাজ হলো চারটা। নবীর কাজ কয়টা? নবীর কাজ চারটা। এক নম্বর হলো ইয়াতলু আলাইহিম আয়াতি। বলে নবীজির এক নম্বর কাজ হইলো আমার আয়াত মানুষগুলাকে পড়ে পড়ে শোনাইবে। মানুষের সামনে আমার কালাম পড়বে। আমার কালাম পড়ার মাধ্যমে মানুষগুলার আত্মশুদ্ধি করবে। মানুষগুলা আত্মশুদ্ধি হয়ে দ্বীন ইসলামকে গ্রহণ করে চিরস্থায়ী জাহান্নামে থেকে চিরস্থায়ী জান্নাতি হয়ে যাইবে। দুই নম্বর গুণ হইল, দুই নম্বর কাজ হইল আমার কালামগুলাকে ব্যাখ্যা করে করে মানুষের মধ্যে শোনাইবে। তিন নম্বর কাজ হইল ওয়ায়ুযাক্কিহিম, তাদের আত্মশুদ্ধি করবে, তাজকিয়াতুন নফস। বর্তমানে বুজুর্গানে কালাম করতেছে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা। চার নম্বর যে গুণটা হচ্ছে ওই নবীজি দুনিয়ার মধ্যে মানুষগুলাকে আমার কিতাব দা শিক্ষা দিবে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। চার নম্বর গুণ হচ্ছে হিকমত শিক্ষা দেবে। হিকমত, হিকমা এর দ্বারা মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম অনেক ব্যাখ্যা করেছেন। সবচাইতে সুন্দর, সবচাইতে গ্রহণযোগ্য যে ব্যাখ্যা, এটা হচ্ছে রাসূলের সুন্নাত। হিকমত অর্থ হচ্ছে রাসূলের সুন্নাহ। সুন্নাহ শিক্ষা দিবেন, যেই সুন্নাহ এর অনুসরণ করার কারণে একজন মানুষ জাহান্নামী থেকে অল্প দিনের ভিতরে জান্নাতি হয়ে যাওয়া সম্ভব। এজন্য আলোচনা বিষয় ছিল লম্বা, যাই আলোচনা করলাম। নবীজির মুহাব্বত পাইলাম, আমাদের অন্তরের মধ্যে সবচেয়ে বেশি থাকা দরকার। কথা কোন সবচেয়ে বেশি থাকা দরকার। একটা কথা 1 মিনিটে বলি, নবীজির মুহাব্বতটা কেমন হবে? বলে মুহাব্বতের স্তর আছে, ভালোবাসার স্তর আছে। সবচেয়ে বেশি ভালোবাসা হবে আল্লাহর জন্য। সবচেয়ে বেশি ভালোবাসা হবে কার জন্য? আল্লাহর জন্য। 2 নম্বরে নবীর জন্য। বলে আল্লাহ পর্যন্ত নবীকে নিয়ে পৌঁছানো যাবে না। কথা বুঝতেছেন? আবার নবী এবং আল্লাহকে সমানও করা যাবে না। দুনিয়ার ভালোবাসা আছে এক স্তর, ধরেন 50-এর কৌঠা বুঝানোর জন্য। নবীজির ভালোবাসা আছে 90-এর কৌঠায়, আল্লাহর ভালোবাসা 100-এর কৌঠায়। কথা বুঝতেছেন সহজ ভাষায়? এজন্য কেউ কেউ আছেন আমাদের জমানার মধ্যে নবীজির ভালোবাসা প্রকাশ করতে গিয়ে এমন ভাবে প্রকাশ করে যেন আল্লাহর চাইতেও বেশি নবীজির ভালোবাসা দেখায়। কথা বুঝতেছেন? এজন্য
মজলিসের মধ্যে বৈশা একবারও আল্লাহর নাম লয় না, আল্লাহর জিকির করে না, কিন্তু নবীর শান গাইতে গাইতে ফানা ফানা হয়ে হলায়। কথা বুঝতেছেন? সবচাইতে বেশি গাওয়া আল্লাহর শান, পরে নবীজির শান। কথা বুঝতেছেন? এজন্য নবীজির মহব্বত ভালোবাসা অন্তরের মধ্যে থাকবে। কেমনে? বলে আল্লাহর সমান নয়, বলে নবীজির স্তরে। এজন্য নবীজির ভালোবাসা কেমন হবে? বলে পৃথিবীর কোনো জিনিসের সমানও নয়, পৃথিবীর সব কিছুর চাইতে বেশি। কথা বুঝছেন? এজন্য কোনো দুনিয়ার মহব্বত আর নবীজির মহব্বত যদি টক্কর হয়, দুনিয়ার মহব্বতকে লাথি মেরে পিছনে ফেলে দিয়ে নবীজির মহব্বতকে প্রাধান্য দিতে হবে। কথা বুঝতেছেন? এজন্য আল্লাহ তাআলা যেন বর্তমান জমানায় দেখেন না, বর্তমান জমানায় কেউ কেউ বলেন আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, শরিয়া আইনে বিশ্বাসী না। বলে কেন? বলে ক্ষমতার মহব্বত, ক্ষমতার মহব্বত। বলে ক্ষমতার মহব্বত আপনাকে পার দিবে না যতক্ষণ পর্যন্ত নবীজির মহব্বত আপনার অন্তরের মধ্যে না থাকবে। নেতাকে ভালোবাসি ততক্ষণ নবীজির ভালোবাসার মোকাবেলা না হয়, নবীজির মহব্বতের মোকাবেলা হয় নেতাকে পিছনে, নবীজির মহব্বত বেশি। এজন্য কোরআনের রাজ, কোরআন নিয়ে যারা আসবে তাদের পক্ষে আমরা কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিছু ভাঙ্গাচোরা কথা বললাম, ভুল ত্রুটিগুলো যেন আল্লাহ আমাদের অন্তর থেকে মিটাইয়া দেন, শুদ্ধগুলোর উপর আমল করা তৌফিক দান করেন।